হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকস বাই প্রেমা। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটু আলাদা স্বাদের পারফেক্ট বিকালের নাস্তা আলুর পরোটা। অনেক সময় দেখা যায় আলুর পরোটা কিছুক্ষণ পরে শক্ত হয়ে যায়। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে অনেকক্ষণ পর্যন্ত আলুর পরোটা নরম রাখা যাবে। আমার দেখানো কিছু টেকনিক আর টিপস ফলো করলে আপনিও পারবেন পারফেক্ট আলুর পরোটা বানাতে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই পরোটার জন্য ময়দাটা তৈরি করে নেব। এই জন্য আমার লাগছে 2 কাপ পরিমাণ ময়দা, 2 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন চিনি। এবার সম্পূর্ণ ময়দাটা একটি বাটিতে ঢেলে নেব। এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, সামান্য চিনি এবং স্বাদ মতো লবণ। এইবার ময়দার সাথে বাকি উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব। সবগুলো উপকরণ একসাথে এমনভাবে মেশাতে হবে যেন সেটা হাতে দলা পাকিয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটি সুন্দরভাবে দলা পাকিয়ে আসছে, তার মানে এটাকে ভালো মতো মেশানো হয়ে গিয়েছে। এবার এতে রুম টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে মিশিয়ে একটি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে পানি সময় নিয়ে মেশাতে হবে এবং ডোটি তৈরি করে নিতে হবে। ময়দার ডোটিকে এমনভাবে চেপে চেপে মাখতে হবে যেন এর মধ্যে কোনো বাতাস না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা মাখানো হয়ে গিয়েছে এবং ডোটা কত সুন্দর সফট হয়েছে। এবার এর উপরে কিছুটা সয়াবিন তেল মাখিয়ে রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এ পর্যায়ে আমি আলুর পুরটা তৈরি করে নেব। আলুর পুরের জন্য লাগছে মাঝারি সাইজের 3টি আলু। আলুটা সেদ্ধ করার জন্য কেটে ধুয়ে নিয়েছি। লাগছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 7-8টা শুকনা মরিচ, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল, আর লাগছে 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা। এই মশলাটার জন্যই আপনার পরোটার টেস্টটা চেঞ্জ হয়ে যাবে। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার এটি একটি বোলে রেখে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এই ফাঁকেই আমি আলুর পুরের জন্য মশলাটা তৈরি করে নেব। এবার একটি প্যানে দিয়ে দেব সয়াবিন তেল। তেল কিছুটা গরম হয়ে গেলে দিয়ে দেব সম্পূর্ণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজগুলো যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে ওভারকুকড করা যাবে না, সামান্য নরম হয়ে আসলেই তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলেই আমি শুকনো মরিচগুলো ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তুলে নেব। অফ ক্যামেরায় আমি আলুগুলোকে ছিলে নিয়েছি। এবার একটি স্ম্যাশারের সাহায্যে আমি আলুগুলোকে স্ম্যাশ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে ভালো মতো স্ম্যাশ করা হয়ে গিয়েছে। এবার এতে আমি মশলাগুলো মিশিয়ে দেব। দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, ভেজে রাখা শুকনা মরিচ, স্বাদ মতো লবণ আর ম্যাজিক মশলা। এ পর্যায়ে আবারও স্ম্যাশারের সাহায্যে সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালোভাবে আলুর সাথে বাকি সব মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আলুর আলুর পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবার আলুর পরোটার বাকি প্রসেসটা করে নেব। তো মোটামুটি 1 ঘন্টা ময়দার ডোটি রেস্টে রেখেছিলাম। এবার এটাকে আমি সুন্দরভাবে মথে নেব। ভালোভাবে মথে নেওয়ার পরে ময়দার ডোটিকে আমি 5 ভাগে ভাগ করে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে 5টি আলুর পরোটা তৈরি করা যাবে। এবার একটি রুটি বানানো পিঁড়াতে অল্প কিছু ময়দা মাখিয়ে নেব। এবার 1 ভাগ ময়দার ডো সুন্দরভাবে পিঁড়ার উপরে চেপে চেপে একটি মোটা রুটি তৈরি করে নেব। এবার এতে বেশ কিছুটা আলুর পুর দিয়ে দেব। এবার ভালোভাবে রুটিটা দিয়ে আলুর পুরটাকে ঢেকে একটা বল তৈরি করে নেব। প্রসেসটা অনেক ইজি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবার এটিকে হাত দিয়ে কিছুক্ষণ চেপে নিয়ে রুটির শেপে বেলে নেব। তো দেখতেই পাচ্ছেন আলুর পরোটা বেলা শেষ হয়ে গিয়েছে। এবার এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব। এ পর্যায়ে একটি শুকনো তাওয়ার উপরে পরোটাটা ভাজার জন্য দিয়ে দেব।
পরোটাটাকে কিছুক্ষণ মৃদু আঁচে উল্টে পাল্টে নিয়ে দিয়ে দেব সয়াবিন তেল। তো দেখতেই পাচ্ছেন পরোটা কিছুক্ষণ ভাজার পরে কত সুন্দর ফুলে উঠেছে। এভাবেই আমি কিছুক্ষণ পরোটা ভেজে নামিয়ে নেব। একটা আলুর পরোটা কত পারফেক্টভাবে তৈরি হয়ে গেল। এভাবেই আমি বাকিগুলো ভেজে নেব। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল ভিন্ন রকম স্বাদের পারফেক্ট আলুর পরোটা। আপনাদের একটি পরোটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট আর সফট হয়েছে। আপনারা এটি যে কোনো আচার বা চাটনির সাথে খেতে পারবেন, বা কেউ চাইলে শুধু শুধুই খেতে পারবেন। আমি এটি সার্ভ করেছি আচারের সাথে। আমার এই পদ্ধতি ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।